দেখো এই কুকুরটা হচ্ছে আমাদের পাড়ার কুকুর। কুকুরটার অবস্থা দেখো, গায়ের মধ্যে একটা লোমও নেই, সারাক্ষণ চুলকে বেড়াচ্ছে। তো এই কুকুরটার জন্য আমি আজকে একটা ওষুধ আনতে যাব। তো যদি ভালো হয় তো খুবই ভালো। তো চলো এবার আমি যাই ওষুধের দোকানে গিয়ে দেখাচ্ছি যে আমি কী ওষুধ নিয়ে এলাম। এই মেডিকেল শপে আসার আগে আমি দুটো মেডিকেল শপে গেলাম ওষুধটার জন্যে, সেখানে আমি ওষুধটা পেলাম না। তারপর এখানকার অ্যাড্রেস দিল, আমি এখানেই এলাম। এখানে এসে যখন আমি জিজ্ঞাসা করলাম যে ওষুধ আছে নাকি, তখন আমাকে বললো যে ওষুধ আছে কিন্তু ওষুধ আমার বাড়িতে আছে, তো বাড়ি থেকে আনতে হবে। সেই জন্য ভাই আমি 1 ঘন্টা ওয়েট করলাম দুপুরবেলাতে। তো যাই হোক, ওয়েট করার পর ডাক্তারবাবুর সাথে অনেক গল্প করলাম। আমি ভেবেছিলাম একটাই নেবো, কারণ ওষুধের দাম হচ্ছে 10 টাকা করে পিস। কিন্তু আমাকে বলে একটা তো হবে না, কম করে অন্তত 3টে খাওয়াতে হবে, নাহলে 5টা খাওয়াতে হবে। বললাম ঠিক আছে, তাহলে 3টেই নিই। তো আমি 3টে ওষুধ নিলাম। 3টে ওষুধ নিয়ে আমি সেখান থেকে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ি যাওয়ার আগে আমাকে একটা খাবার কিনতে হবে, যেটার মধ্যে আমি ওষুধটা দিয়ে কুকুরটাকে খাওয়াবো। তো অনেক সময় কি হয়, ওষুধ শুধুমাত্র কুকুর খেতে চায় না, আর খাবেও না, বেশিরভাগই খায় না। তো এদের জন্য হয়তো রুটি, তা না হলে মিষ্টি, এরকম কিছু কিনে দিতে হয়। তো আমি চলে এলাম সোজা মিষ্টির দোকানে। সেখান থেকে আমি মিষ্টি কিনে নিয়ে, মানে দানাদার টাইপের শক্ত করে কিনে নিয়ে একদম বাড়ির দিকে চললাম। এই ওষুধগুলোর দাম হচ্ছে 10 টাকা করে। 3টে নিয়ে এসেছি, 30 টাকা। এতে দানাদার আছে, দুটো দানাদার নিয়ে এসেছি। আজকে একটা দেবো, কালকে একটা দেবো। এর মধ্যে ওষুধটাকে ঢোকাবো। এই যে দানাদার, এই আমি একটা ওষুধ খুলে নিলাম। এই ওষুধটাকে খুলে নিলাম। এবার আমি দানাদারের ভেতরে ওষুধটাকে ঢুকিয়ে দিলাম টিপে। ঢুকিয়ে দেওয়ার পর দানাদারটাকে দিয়ে দেবো, ওষুধটাও খেয়ে নেবে। চলো কুকুরটাকে দেখি পাওয়া যায় নাকি। এই যাচ্ছি এখন, দেখি ও আসুক। আহ চলো টাটা। আর কিছু না, এই হলো সেই কুকুর। 3টে খাওয়াতে বলেছে, একটা খাওয়ালাম, কালকে একটা দেবো। এই কুকুরটার এরম অবস্থা বলে কারো বাড়িতে গেলে ওকে তাড়িয়ে দেয় মেরে মুড়ে। যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো। তো কুকুরটাকে খাইয়ে দিলাম। এর মধ্যে আর দুটো ওষুধ আছে, একটা মিষ্টি আছে, সাবধানে রাখতে হবে। তো আমি এটাকে এই ঘরে একটা কোনো একটা জায়গায় রেখে দিই। তো চলো কেমন ও সারে দেখি, তারপর তোমাদেরকে দেখাবো যে ও ঠিক কতটা ঠিক হলো।